أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا شافي المجنبين সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমজানের আজকের এপিসোড উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই ডিকে টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহ সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ রকনুজ্জামান সাহেব। আরও উপস্থিত আছেন খাদেম মোহাম্মদ মাসুক মিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন মাওলানা মোহাম্মদ রকনুজ্জামান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله المولانا العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবেন আমাদের খাদেম মোহাম্মদ মাসুক মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি
কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন দরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশে, নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ার বেশে মালিমার দেশে, নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কোন সাধনে পাইব তোমায়। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক শিক্ষক, এমন এক মুর্শিদ দান করেছেন, যাদের নাই তাদেরকে দান করবেন, যেন আমরা তার সাধন অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়ার, তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ডিকেটিভির পক্ষ থেকে আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই আপনাদের আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু হজরতে ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপরে। আমরা প্রধান অতিথিকে অনুরোধ করব ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দের জীবনের উপরে বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে কিছু আলোচনা করে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র রমজানুল করিমের এমন এক টাইম অতিক্রম করতেছি যে রহমতের যে 10 দিন সেটা আমাদের থেকে দূর হয়ে গেছে। এখন বরকতের টাইম চলতেছে। সেই বরকতের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকে যে মহান বুজুর্গ হজরতে তরিকার বিশিষ্ট, যত বড় বড় তরিকা এর মধ্যে বিশিষ্টতম এক তরিকা নকশবন্দিয়া তরিকা। এই নকশবন্দিয়া তরিকা যিনি সর্বোচ্চ উঁচু আসনে উঠেছেন তার নাম হল হজরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই। আর আজকে ওনার উপরে আমরা মুক্তসার আলোচনা করব, আর তার উসিলা আল্লাহর কাছে আমরা সেই বরকত কামনা করতেছি যেই বরকত তিনি আমাদের সামনে রাখি গেছেন। নকশবন্দিয়া তরিকার সর্বোচ্চ মাকাম, যিনি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার জীবনের 50 বছর সাধনা করার পরে তিনি চিন্তা করছেন যে এত কষ্ট, এত রিয়াজত করি, এত বয়স পার করার পরে
একটা মানুষ শুধু নফসকে সোজা করার জন্য কষ্ট করে, এই জন্য আল্লাহর কাছে উনি ফরিয়াদ করছে, কান্নাকাটি করছে, রিয়াজত করছে, করে আল্লাহর পক্ষ থেকে এমন একটা সহজ তরিকা আনে দিছেন যে সহজ তরিকা এত কষ্ট রিয়াজতের দরকার হবে না, শুধু নিজেকে পরিপূর্ণ আল্লাহর কাছে সোপাদ্য করে যদি কেউ যদি আমল করে তখন সে আল্লাহর প্রিয় অলিতে পরিণত হবে। এরকম বরকতপূর্ণ তরিকা নকশবন্দিয়া তরিকায় তিনি আমাদের জন্য রাখি গেছে। পরবর্তীতে তার খলিফাদের খলিফা হইতে হইতে মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গানে দ্বীনের মাধ্যমে এই নকশবন্দিয়া তরিকা সারা বিশ্বের আনাসে কানাসে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লোক ফলোয়ার হিসেবে আজকে সারা পৃথিবীতে ইসলামের যে মূল সৌন্দর্য সেটা তারা পরিবেশন করতেছে। এই তরিকার আরেক উসুল হলো সুন্নতে রাসূল, মুহাব্বতে রাসূলকে আঁকড়ে ধরা, মজবুত করে ধরা। এই তরিকাকে এমনভাবে তিনি রাখিয়েছেন। সেই জন্য এই মহান বুজুর্গের সদকায় উসিলায় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই মহান বুজুর্গদের এই জীবনী এবং তাদের আদর্শ, তাদের দেখানো পথে চলার জন্য তৌফিক দান করুন। আজকে আমরা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি নকশবন্দিয়া তরিকার সিলসিলার মধ্যে যার নামে এই নকশবন্দিয়া তরিকা ফেমাস হয়েছে, যদিও এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আবু বকর সিদ্দিক হইয়া আস্তে আস্তে হযরতে সালমান ফারসি হইতে হযরতে ইমাম কাসেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া ইমাম কাসেম রহমতুল্লাহ আলাইহি উনার নাতি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি হইয়া বাইজিদ বুস্তামি হইতে হইতে হযরতে আব্দুল খালেক গজদাবানি হইয়া ইনি ইমাম বাবা সাম্মাসি হইতে ইনি শাহ নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, যার পীর ও মুর্শিদ হযরতে সৈয়দ আমির কুলাল ও বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি দুজনকেই ধরা হয়। আমরা আসতেছি তো এই তরিকা ওখান থেকে হইয়া আসছে বিভিন্ন নামে। হযরতে সিদ্দিকি, তারপরে হযরত ইমাম জাফর সাদেক থেকে আসছে, তারপরে জুনাইদ হযরতে বাইজিদ বুস্তামি থেকে আসছে, এরপরে গাজদাওয়ানি রহমতুল্লাহ আলাইহি থেকে আসছে। পরবর্তীতে এই তরিকা সর্বোচ্চ আসন যেটা গ্রহণ করছে সেটা নকশবন্দি তরিকা হিসাবে পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করছে এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলে এই বুজুর্গের অনেক লম্বা আলোচনা, ওনার সম্পর্কে অনেক মহান ব্যক্তিরা অনেক লেখা লিখছেন। হাজরাতুল কুদসের মধ্যে বদিউদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ আল-ফিসাই রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, তিনি ওনার সম্পর্কে অনেক সুন্দরভাবে, খুব গোছালোভাবে, অথেন্টিকভাবে উনি অনেকভাবে লিখছেন। আর আরও অনেক বুজুর্গ কিতাব লিখছেন। আমাদের বাংলাদেশে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাস মুজাদ্দিদিয়া ওনার নাম দিয়েছেন, মুজাদ্দিদিয়া তরিকা বুজুর্গ ব্যক্তি, যিনি আমাদের এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা প্রচারের জন্য বাংলাদেশে অনেক অবদান, সারা বিশ্বে অনেক অবদান। হযরত মামুনুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও শাহী নকশবন্দির উপর অনেক গুরুত্বপূর্ণ কিতাব লিখছেন। আরও অনেক বুজুর্গরা লিখছেন। আমরা এই সমস্ত বুজুর্গদের কিতাবগুলো অনেক অথেন্টিক, অনেক একদম সব বাস্তব বাতার সাথে তারা ওনার জীবনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করছে। হযরতে ইমামুত তরিকত সুলতানুল আরিফিন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি 718 হিজরিতে তিনি মহরম মাসে বর্তমান উজবেকিস্তান যেটা, সেটার বুখারার কাছাকাছি সন্নিকটে কাসরে আরেফান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। কাসরে আরেফান একটা জায়গা ছিল বুখারার উজবেকিস্তানের। ওনার পিতা হযরতে জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক বিখ্যাত ব্যক্তি। তিনি ধর্মপাল ব্যক্তি ছিলেন। তো হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি পূর্বপুরুষ ছিলেন হযরতে সুলতানুল আরিফিন, এই তরিকারই একজন মহান বুজুর্গ হযরতে ফাগনবী রহমতুল্লাহ আলাইহি, যাতে আমরা বলি হযরতে আব্দুল খালেক গজদাওয়ানি রহমতুল্লাহ আলাইহির পরে যিনি আসছেন তিনি হলেন হযরতে আরেফ রেওগারি রহমতুল্লাহ আলাইহি। এরপরে যিনি আসছেন তিনি হলেন ফাগনবী মাহমুদ ফাগনবী রহমতুল্লাহ আলাইহি। তার আওলাদের মধ্যে তিনি চতুর্থতম আওলাদ হিসেবে আসছেন। এই মহান বুজুর্গ জন্মের আগেই আরেক মহান বুজুর্গ ছিলেন হযরতে খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। তো বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি উনার যেই জায়গায় জন্ম নেওয়ার আগে ওই জায়গাতেই যাওয়ার সময় নাকের ঘ্রাণ পাইতেন তিনি। আর তিনি বলতেন যে এটা এমন এক জায়গা যেখানে আমরা যাইতেছি, সেখানে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন যে সে রুহানি দিক দিয়া সে আমাদের এই পূর্বপুরুষদের এই তরিকাকে অনেক উঁচুতে উঠাবে। এবং তিনি অনেক
কাজ করবেন যেটা ইসলামের জন্য সহজ হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আল্লাহ তাকে এমন এক উসিলা বানাবে যে উসিলার কারণে মানুষ সহজেই আল্লাহকে খুঁজি পাবে। এই জন্য আর তিনি জন্মগ্রহণ করার আগেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাকে সমস্ত রকমের আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো, আমি যেন তাকে তরবিয়ত করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। তো হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির আব্বা হযরত জালালউদ্দিনের সাথে দেখা হয়েছে ওনার একবার। দেখা হওয়ার পর যে তোমার ঘরে ওই সন্তান আসবে, আল্লাহর ওলিদের অগ্রিম আল্লাহ পাকের পদ্ধতি, ওরা গায়েব বলেন না, কিন্তু আল্লাহ যদি কোনো মেসেজ পাঠান, আল্লাহ যদি কোনো মেসেজ পাঠান তারা বলতে পারেন। অনেক বাইরা তর্ক করবেন এই সমস্ত কথা নিয়ে, কিন্তু আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক যেটা চায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য তিনি যখন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, পৃথিবীতে আগমন করছেন, পৃথিবীতে শুভ আগমন করছেন, 3 দিনের মাথায় তিনি তার হযরত বাবা মাসি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় বুজুর্গ ছিলেন তৎকালীন সময়, বোখারার আশেপাশে অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তো তার কাছে এই শিশু বাচ্চাকে নিয়ে তিনি চলে গেছেন। দেখেন একজন আল্লাহর ওলি, জন্মগতভাবে ওলি, মাদাজাত ওলি ছিলেন তিনি, জন্মগতভাবেই তিনি, বংশগতভাবে তিনি হাসানি এবং হুসাইনি। এখানে একটা জিনিস হলো সবচেয়ে বড় বুজুর্গদের কি সমস্ত মহান বুজুর্গরা সবাই রাসূলের আওলাদ এবং খুব থেকে আসা। তিনি হাসানি হুসাইনি, গাউসে পাক যেরকম হাসানি হুসাইনি, হযরত খাজা গরিবে নওয়াজ যেরকম হাসানি হুসাইনি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সিলসিলাগতভাবে তিনি কি হাসানি এবং হুসাইনি, সুবহানাল্লাহ, রাসূলের আওলাদ। তো তিনি যখন তার আব্বা যখন ওনাকে নিয়ে বাবা মাসি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, তো তিনি বাবা মাসি রহমতুল্লাহ আলাইহি প্রথম দেখাতেই তাড়াতাড়ি শিশুকে কোলে তুলে নিয়েছেন, আর খোদার কাছে বলছেন রব্বুল আলামিন যে তুমি এমন এক সন্তান, খুব খুশি উনি। ওনাকে হাতে নিয়ে সাথে সাথে তিনি আল্লাহর কাছে, যার খুশবু আমি আগে থেকে পাইতাম, পৃথিবীতে আসার আগে থেকে আমি পাইতাম, আল্লাহ তুমি তাকে আজকে আমার হাতেই তুমি দিছ, আল্লাহ তুমি এই সন্তানটিকে হেফাজত করো, সমস্ত দুশ্মন ইয়ে থেকে হেফাজত করো। ওনার পাশেই তখন ওনার এক খলিফা ছিলেন, যিনি পরবর্তীতে হযরত বাহাউদ্দিন ফির মুর্শিদ হিসেবে পরিচিত সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি, তাকে বলতেছে দেখো এই শিশু বাচ্চা তোমার হাতে দিলাম, রুহানিতে যত তরবিয়ত তুমি তাকে গ্রহণ করো। মাত্র 3 দিনের বাচ্চা, আর তিনি তাকে কি করছেন, তিনি তার জিহ্বা তার মুখের সাথে যখন লাগাইছেন, তিনি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জিহ্বাকে এমনভাবে মনে বয়স্ক মানুষের মতো সুস্থেছিলেন, মানে এটাকে কি করতেছিলেন, চকলেট খাওয়ার মতো করে সুস্থেছিলেন, এরকম করে এমনভাবে যতক্ষণ পর্যন্ত নিয়ে নেয় আল্লাহর ওলিদের নিশানা কি জিনিস। এরপরে এই দায়িত্ব তিনি ওনাকে দেওয়ার পরে তারপর তার বাপের কাছে ওনাকে দেওয়া হয়েছে। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স বাড়তেছে, আর ওনার বাবা ওনাকে তৎকালীন সময় যত রকমের শিক্ষা, শরীয়তের, কোরআন এবং তাফসীর, হাদিস, যত রকমের আদব, যত রকমের শিক্ষা দরকার সব কিছু পরিপূর্ণতা করছে। তো তিনি যখন তার বয়স যখন 70 শেষ হয়ে 18তে পড়ছেন, তো তিনি তার আব্বা হযরতে জালালউদ্দিন তিনি তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিয়ে করার আগে তিনি তাকে পাঠিয়েছেন বাবা মাসি রহমতুল্লাহ আলাইহির কাছে যে যাও তার থেকে অনুমতি নাও। তো যখন তিনি হযরত বাবা মাসি রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছছেন, যাওয়ার পরে বলছেন যে আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছে যে আব্বার ইচ্ছা আমাকে বিয়ে করানো। তো তখন তিনি বলছেন, হযরত বাবা মাসি অপেক্ষা করে বলছে তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ করার পরে তিনি বলছেন যে না, এখনো তোমার বিয়ের বয়স হয় না, এখন তোমাকে বিয়ে করানো যাবে না, যাও তুমি এই বোখারার আশেপাশে বিভিন্ন সমরকন, বিভিন্ন শহরে বড় বড় ওলি আল্লাহরা আছে, বড় বড় বুজুর্গরা আছে, তাদের মাজার শরীফ আছে, সেখানে তুমি এই সমস্ত রিয়াজতগুলো করো। আর সেখানে তো তিনি এই যে বাইরে হয়েছে সেখান থেকে 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি তো তাকে যখন করা হয়েছে, আর সেখানে যাওয়ার পরে তিনি আজকের সমাজে আজকে এই কথাটা অনেক শিক্ষণীয়। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় তিনি প্রতিটা মাজারে যাইতেন, আর মাজারে যখন রাতে বাতি জ্বলত মানুষেরা জিয়ারত করার জন্য সেখানে তেল পরিপূর্ণ করতেন, আর তিনি সেখানে মাদ্রাসাগুলোতে, মক্তবগুলোতে দরবেশেরা যেখানে বসতেন সেখানে পড়ন্ত ইয়াগুলোতে সেখানে তিনি খেদমত করতেন। সেখানে যত রকমের খেদমত দরকার ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বাড়ি, তারপরে লঙ্গরের খেদমত, ওখানে মানুষের মুসাফির থাকার খেদমত, এই সমস্ত বিষয়ে তিনি যথেষ্ট কষ্ট করতে রাত দিন বিভিন্ন মাজারে জিয়ারত করতেন। আর একদিন তিনি মাজারে জিয়ারত করা অবস্থায় তিনি অনেক মাজারে জিয়ারত করতেন, রাত দিন তিনি কোনো জায়গায় বসে থাকতেন না, আর মাজারে জিয়ারত করতেন, আর মাজারের পাশে বসে আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন আল্লাহর ওলিদের উসিলা নিয়া। তিনি হযরতে বাবা মাসি রহমতুল্লাহ আলাইহির হুকুমের পরে তিনি অনেক জায়গায়
অনেক বিভিন্নভাবে তিনি অলি আল্লাহদের খেদমত, তিনি আরও বিভিন্ন বুজুর্গদের খেদমতে তিনি নিজেকে সময় দিচ্ছেন। এর মধ্যে একজন বুজুর্গর নাম হয়েছেন, ওনার নাম হয়েছে হজরতে খলিল আক্কার রহমতুল্লাহ আলাই। তার কদমও তিনি প্রায় 12 বছরের মতো সময় কাটাইছেন। আর আরও বুজুর্গদের সাথে একজন বুজুর্গ ছিলেন তৎকালীন সময় অনেক ফেমাস আল্লাহর ওলি, তার নাম হজরত শেখ ফাতাহ রহমতুল্লাহ আলাই। তার দরবারেও তিনি অনেক সময় কাজ করছেন, আর ওদের থেকেও তিনি বাতিনি ফায়েজ হাসিল করছেন। এভাবে তিনি অনেক জায়গায় অনেক ইয়াতে তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুজাহিদা করছেন, যেটাকে সুলুক বলে, মুজাহিদা করছেন। আর যে হজরতে খলিল আক্কার রহমতুল্লাহ আলাই তিনি পরবর্তীতে বাদশাহ হয়েছিলেন খোরাসানের আশেপাশে কোনো জায়গায়। আর বাদশাহী জমানায়ও তিনি হযরত বাহাউদ্দিন নকশবন্দ তার সাথে ছিলেন, সর্বক্ষণিক পাশাপাশি ছিলেন। আর বাদশাহী জমানায় থাকার পরেও তিনি ওর কাছ থেকে কয়েকটা জিনিস, তিনি বাদশাহ থাকেন 6 বছর হযরত বাহাউদ্দিন নকশবন্দ তার সাথে ছিলেন। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তার ইয়াতে লিখছেন যে আমি 6 বছর ওই বাদশাহ খলিল আক্কার যিনি তার সাথে থাকার পরেও আমি দেখছি তিনি তরিকতের কাজ ছাড়া বাইরে অন্য কোনো কাজ করতেন না। একজন বাদশার কাছ থেকেও, বাদশাহ হওয়ার পরেও তিনি কখনো আল্লাহর রাস্তা থেকে সরে নাই। আর ওই সময় তিনি মুরিদদেরকে তরিকতের শিক্ষাই দিছেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ। তার 18 বছর থেকে তিনি প্রায় অনেক বছর পর্যন্ত তিনি রিয়াজত সাধন বিভিন্ন জায়গায় বিভিন্ন করার পরে তিনি আবার ফিরে আসছেন। আসার পরে হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাই যিনি তাকে আবার তরবিয়ত করা শুরু করছেন, তার পীর মুর্শিদ হিসাবে তিনি তার কাছে আবার করে আসছেন। তো তিনি বললেন, তোমাকে আমার পীর মুর্শিদ হযরত বাবা সাম্মাসি রহমান আমার হাতে সুপার্দ করে গেছেন। তো আমার যত আমানত আমি তোমাকে যদি সেভাবে দায়িত্ব পালন না করি তাহলে আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই বুজুর্গ আমাকে ওয়াদা করে গেছে যে তোমাকে আমি সব কিছু দিলাম, আর তুমি এই দায়িত্ব সব কিছু তুমি বাহাউদ্দিন নকশবন্দের কাছে পৌঁছে দিবা। যদিও উনি তৎকালীন সময় অনেক বড় মশহুর আল্লাহর ওলি ছিলেন। এই জন্য আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাই থেকে লইয়া তার হুকুমের পরে তিনি যে যৌবনটাকে পুরাপুরিভাবে তিনি সংসার ধর্ম করার আগেই তিনি কি করছেন, কঠিন রিয়াজত সাধন করছেন। বিভিন্ন মাজার, বিভিন্ন খানকা তিনি পানি পরিবেশন করতেন। তিনি কাঙ্গালের মতো ঘুরে বেড়াতেন সে সমস্ত জায়গায়। আর তিনি বিভিন্ন সুসাগর বুঝছো, বিভিন্ন টয়লেট বর্তমান বলা হয়, বিভিন্ন ইয়েগুলা মুসাফিরখানা সেখানে পরিষ্কার করতেন। তারপরে তিনি অনেক দূর থেকে কষ্ট করে নিজের কাঁধে করে পানি এনে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মানুষের মুসাফিরখানায় নিজে দিতেন। এরপরে তিনি অনেক কঠিন থেকে কঠিন মোরাকাবা করতেন। আর এই জন্য আল্লাহর ওলিদের খাস নজর তিনি পাচ্ছেন। এরপরে তিনি দেখলেন তার জীবনে সর্বোচ্চ সাধনার যে মূল উদ্দেশ্য, তিনি যখন 50 বছর পর্যন্ত তিনি যখন আমল করছেন, তিনি বিভিন্ন রকমের করছেন। তো তিনি এই সাধনার মধ্যে বিভিন্ন মাজারের ঘোরা অবস্থায় তিনি একদিন এক মাজারে অবস্থান করা অবস্থায় সেখানে দেখলেন ওই মাজারের যে বুজুর্গ ব্যক্তি, ওই মাজারের যিনি বুজুর্গ ব্যক্তি ছিলেন, সাহেবে মাজার যাকে বলা যে বুজুর্গ ব্যক্তি, ওই মাজারের বুজুর্গ ব্যক্তির নাম খাজা মজদে আখান রহমতুল্লাহ আলাই। তিনি তার মাজার থেকে সরাসরি মাজার শরীফের পাশে তিনি উপস্থিত আছেন, কেবলামুখী হইয়া দাঁড়িয়ে আছেন। ওই মাজারের সাহেবে মাজার যিনি কেবলামুখী হইয়া তিনি দাঁড়াই আছেন। আর ওখান থেকে তিনি কেবলা দাঁড়ানো অবস্থায় মোরাকাবার মধ্যেই আছেন। কে? ওই হযরত বুজুর্গ মাজদে, ওনার নাম হলো মাজদে আখান রহমতুল্লাহ আলাই, তিনি তার এর মধ্যে ছিলেন। এরপরে তিনি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই কে ওদিকে দেখলেন, মাজদে আখান রহমতুল্লাহ আলাই মোরাকাবা অবস্থাতে, তার পাশে এক সবুজ এরকম সবুজ পদ্মার মতো একটা ছিল। পদ্মার পাশে আরো অনেক বুজুর্গ আছে, এর মধ্যে এক বুজুর্গ বসা আছে, আর তিনি ছিলেন বাবা সাম্মাসি। বাবা সাম্মাসি তখন পদ্মা করছেন, বাবা সাম্মাসি কি তখন পদ্মা করছেন। ওই বুজুর্গ ওখানে আছেন, বাবা সাম্মাসি এখানে বসা আছেন, বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাই। আর সেখান থেকেই তাকে কিছু জিনিস উপহার, তার মানে তরিকতের কিছু জিনিস তাকে দেওয়া হয়েছে। ওই মাজার থেকে তাকে খানকা টুপি সংগ্রহ করার টুপি দেওয়া হয়েছে। আর সেই টুপি বলছে তুমি হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাই থেকে সংগ্রহ করো, ওই মাজার থেকে। মানে তার পীরের কাছে, যেভাবে পীরের কাছে আবার গেছে বাবা সাম্মাসি, তার খলিফা হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু আবার এখানে এই মাজারওয়ালা সাহেবের মাজারের সামনে থেকে ওনারা সবাই থাকি, বাবা সাম্মাসি সেখান থেকে হুকুম দিয়েছে এই টুপি আমার হাতে, এটা তুমি বাবা আমির কুলাল থেকে তুমি যাই নিবা। আল্লাহু আকবার, আল্লাহর ওলি কত রিয়াজত করছে। এরপরে তিনি ওটা হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক রাওয়ায়াত আছে, এটার মধ্যে এগুলো কিছু রাওয়ায়াত আছে যেগুলো অনেক মহান বুজুর্গরা এই সমস্ত ইয়াগুলা লিখছেন।
এই রিয়াজত অবস্থায় তিনি হযরত খিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বুজুর্গদের ওয়াজ আমাদের নকশবন্দির তরিকার মধ্যে হযরত আব্দুল খালেক আজাওয়ানি, হযরত আরিফ রেওয়ারি, হযরত মাহমুদ মাকদুবি থেকে সমস্ত বুজুর্গরা হযরত খিজর আলাইহিস সালামের শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারা জিকির পাশে যেমন হাফসেজম জিকিরও হযরত খিজর আলাইহিস সালামই হযরত আব্দুল খালেক আজাওয়ানিকে শিক্ষা দিয়েছেন। আর তিনি যখন তার পীর মুর্শিদের কাছে যাইতেছিলেন ওই অবস্থায় যে টুপি নেওয়ার জন্য, তখন তিনি দেখছেন রাস্তার ধারে এক ব্যক্তি মুখমণ্ডল ঢাকা অবস্থায়, হালকা ঢাকা অবস্থায় তিনি যাইতেছিলেন আর হযরত বাহাউদ্দিন নকশবন্দির সাথে কথা বলার জন্য চেষ্টা করছে। আর বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আদবের জন্য তিনি পথে কারোর সাথে আর কথা বলবেন না, কারণ ওই মাজার থেকে বাবা মাসির রহমতুল্লাহ হুকুম দিয়েছে, দাও এই টুপি কার থেকে নাও, তোমার পীর মুর্শিদ থেকে নাও। আর তিনি পথে অনেক বুজুর্গ তাকে ডাকছেন, কিন্তু তিনি কারোর সাথে কথা বলতে, কিন্তু হযরত খিজর আলাইহিস সালামও তাকে ডাকছেন, তিনি একটু দেখছেন, কিন্তু যখন তিনি হযরত সাইয়্যিদ আমির কুলালের কাছে পৌঁছছেন আর তিনি তাকে বললেন, কেন তুমি তোমার পথে খিজর আলাইহিস সালাম তোমার পথে দাঁড়িয়েছিল, তুমি কেন, তুমি জানো উনি কে? বলতেছে আমার জানার সময় নাই, আমি তো আপনার কাছে আসতেছি। তো বলতেছে ওদি ছিলেন খিজর আলাইহিস সালাম। বাহাউদ্দিন নকশবন্দ বললেন, হুজুর আমি আপনার খেদমতে আসছিলাম, এই জন্য আমি কারোর সাথে রাস্তায় কারোর সাথে কথা বলি। এটা ছিল আদব, এটা কি ছিল আদব। আমরা তো আজকে সমাজে শুধু মনে করি যে অমুক অনেক, উনি অবশ্য খিজর আলাইহিস সালাম আল্লাহর খাস একজন বান্দা, তাই না, কোরআনে যার সন্নিকতা আছে। তো এই বুজুর্গরা বলছে খিজির তো আমার কাছে আসছে আমার মুর্শিদ আমাকে গ্রহণ করার কারণেই, এই জন্য আমার মুর্শিদ সবার আগে, আদব এটাকে বলা হয়। আর আজকে সমাজে এগুলা আদব থেকে অনেক মানুষ দূরে সরে গেছে। আর এই মহান বুজুর্গ নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেই ওয়াকিয়া, যে তিনি নকশবন্দিয়া তরিকা কিভাবে পাইলেন, এই বুজুর্গরা যখন তাকিয়া করছেন, তিনি 50 বছর রিয়াজত সাধন করছেন। কত বছর? 50 বছর রিয়াজত সাধন করার পরে তিনি দেখলেন যে এই তরিকা মানুষ পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় কষ্ট না খাইয়া না দাইয়া নফসকে ঠিক করার জন্য কি যে যুদ্ধ আমরা করা হইতেছে, চতুর্দিকে সবাই রিয়াজতের উপর রিয়াজত, কঠিন রিয়াজত, না খাই দেখা যাচ্ছে রিয়াজত করতে করতে একটু বেশ কমাইলে পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তৎকালীন সব, এরকম এমন অবস্থা গেছে। আমাদের বাংলাদেশে এক মহান বুজুর্গ আছে, যিনি আমরা সবাই জানি যে মিরপুরে হযরতে, ওনার নাম হলো কি, মিরপুরে যে দরবারটা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। শাহ আলী বাগদাদীর ব্যাপারে ওয়াকে আছে, কিতাবের মধ্যে লেখা আছে, তিনি যদিও এই অন্য জায়গায় ঢাকাতে আসছিলেন, উনি চিল্লা করতেছিলেন যে জায়গা আছে, আর সেখানে তার মুরিদদেরকে মানা করছিলেন যে তোমরা আমার কামরায় কখনো কেউ আসবা না। আর তারা যখন একজন ভালো অবস্থায় কামরায় ঢুকে গেছে, তাকে দেখলে তিনি টুকরা টুকরা অবস্থায় পুরা রুমের মধ্যে, ওই জায়গার মধ্যে তার মাদার শরীফ এখন রেওয়ায়তের মধ্যে আছে, কারণ এত কঠিন রিয়াজত করতেন তারা, আল্লাহকে ডাকতেন এমন ভাবে। তো এরকম বুজুর্গরা অনেকভাবে রিয়াজত করে জঙ্গলে বাঘের সামনে। তো উনি দেখলেন এটা তো অনেক হার্ড কাজ সবার জন্য, কিছু তা আল্লাহর কাছ থেকে আমি কান্দি, আল্লাহ এমন কোনো সহজ পদ্ধতি দাও যে পদ্ধতিতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত পাবেন। তিনি এক টানা 15 দিন এক সেজদার মধ্যে গেছে, শুধু ফরজ নামাজ আর মুক্কাদা নামাজের সময় উঠতেন, সুন্নত ফরজ ওয়াজিব নামাজের সময় উঠে নামাজ আবার সেজদায় পড়তেন। আর এই 15 দিন অবস্থায় রাওয়াতের মধ্যে আছে, অনেক বুজুর্গরা নকল করছে, এই 15 দিন অবস্থায় তিনি এক ফোঁটা পানি পর্যন্ত পান করেন নাই, এক ফোঁটা পানি পর্যন্ত পান করেন নাই তিনি। এক টানা তিনি 15 দিন পর্যন্ত ওই সেজদার মধ্যে থাকতেন, শুধু ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর হুকুমে ফরজ নামাজ ছাড়া আর কোনো জায়গায় তিনি বসতেন, এই সেজদার মধ্যে ছিলেন। আর তিনি সেখানে ইন্টেনশন করছেন, আল্লাহ আমি যদি আমাদেরকে এমন একটা রাস্তা দাও যে রাস্তার কারণে তোমার হাবিবের উম্মতেরা সহজ পদ্ধতি পাবে। আর তিনি এটাও দোয়া করতেন, যদি এই অবস্থায় যদি আল্লাহ আমাকে, আমার মৃত্যু আমাকে উঠাই নিয়ে দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই, এই অবস্থার মধ্যে আমাকে নিয়ে দেয়, তারপরও উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক একটা সহজ পদ্ধতি আল্লাহ পাক দেন। এই রূপে তিনি যেভাবে করতেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করছেন। এভাবে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 15তম দিন যেদিন ছেড়ে, সেদিন আল্লাহ পাকের তরফ থেকে এলাম হলো, আপনাকে আমি এমন এক তরিকা দান করব যে তরিকায় দাখিল হবার পর কেহ বঞ্চিত থাকবে না, থাকবে না। এরপরে তিনি যে আমার যে 10টা দিবা তাকে বলা হয়েছে, 10টা দিবার মধ্যে 5টা দিবা হয়েছে কলব, রু, সের, খপিয়া, রয়েছে নূর, আলো জগতে, তারপরে নফস, মাটি, পানি, আগুন, বাতাস, এগুলো হলো অন্ধকার জগতে। তো তিনি বলতেছে ওই নফসকে সাধন করতে যেয়ে মানুষ বেশি কষ্ট করে, আপনাকে আমি কলব থেকেই দিলাম। আর তাকে নকশবন্দ বলার উদ্দেশ্য হইলো যে নকশা মানে চিত্রা, নকশা মানে কি, চিত্র করা, মানে এই যে এটার কি আর্ট কয় নাকি ইংলিশ, আর্ট করা, তো এটা হলো আর্ট করা। তো তিনি আল্লাহটাকে যখন তাওয়াজ্জু দিতেন আর আঙ্গুল দিতেন কারো কলবের উপরে, সাথে সাথে আল্লাহ কি নকশা হয়ে যাইতেন, বুঝে আসছে কথা, সাথে সাথে নকশা হয়ে যাইতেন। তো এই জন্য এই নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ইয়ে আছে। নকশবন্দ নিয়ে আরো কিছু কথা আছে, তো আরো অনেক মানুষ অনেক তরিকার লোকেরা ওনার সম্পর্কে লিখছে যে ওনাদের ওই এই যে বুখারা যে জায়গাতে ওনার জন্ম, যে ইয়াটা ছিল, ওই জায়গার মানুষ ছিল মশহুর নকশা করার জন্য। তারা বিভিন্ন জিনিসের উপরে, বিভিন্ন
প্লেটের উপরে, বিভিন্ন আসবাবপত্রের উপরে, বিভিন্ন রকমের এর উপরে তারা অনেক নকশা করতেন, আর্ট করতেন। তো এরকম একটু কিছু রিওয়ায়াত মধ্যে আছে যেগুলো আমাদের উলামায়ে কেরাম এটাকে ডিনাই করছেন। তো তারা বলছেন না, তিনি একমাত্র ওনার আম্মা ওনাকে বলছেন যাও জীবনযাপনের জন্য কিছু কাজ করো, একটা রিওয়ায়াতের মধ্যে আছে। তো তিনি এই কাজ করার জন্য তিনি বাইরে গেছিলেন, এরকম একটা এয়ারপোর্ট। কিন্তু এটাও আমাদের বুজুর্গরা দিনে করছে। আমাদের মিয়া হুজুর দামাত বরকত সুফি দামাত বরকত কুশিয়া হজরতে সুফি তার একদিন উনি বলতেছিলেন এই ব্যাপারে, যে উনি বলতেছেন উনি যখন দেখলেন যে মাটির যে আমরা প্লেট বানাই, শানকি বলি আমরা, মাটির প্লেটের মধ্যে আমরা খাওয়া পাতিলা বানাই, খাওয়া খাই। তো উনি দেখলেন এক লোকে এরকম মাটির কষ্ট করে মাটির ইয়া বানাইতেছেন, অনেকগুলা প্লেট উনি বানাইছেন লম্বা করে। আর যখন বানাইছেন তো তখন উনি মাটির প্লেটের মধ্যে তিনি ইয়া করতেছিলেন। তো এই জন্য মাটির প্লেট দেখি তিনি ইয়ারে বললেন তোমার এটা কত সময় লাগে বানাইতে? আমাদের মিয়া হুজুর দামাত বরকত এই ওয়াকিয়াটা বলছে। তো উনি বললেন এটারে প্রথমে মাটির ইয়া করে, তারপরে মাটির মধ্যে বিভিন্ন ম্যাটেরিয়াল ডালে, পানি ডালে, এটারে কি করে মিক্স করার পরে এটারে কি করে আবার এটারে আনার পরে এটা প্লেট বানানোর পরে আবার রোদে শুকাইতে দেয়, রোদে শুকানোর পরে তারপরে আনি এটারে রাখে, তারপরে মানুষ খাওয়া। তো উনি কি করলো, এক দৃষ্টিতে তাকাইলো নকশবন্দিয়া তরিকা পাওয়ার পরে, আর সমস্ত প্লেটের মধ্যে আল্লাহু লেখা নকশা হইয়া গেছে। সেদিন থেকে এবার সমস্ত মানুষ যতগুলো সবার দিলের মধ্যে আল্লাহু লেখা নকশা হয়ে গেছে, আর সবাই আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আর তিনি যখন ইশারা করতেন কাউকে, নকশা তৈরি হয়ে যাইতেন। এই জন্য এই নকশবন্দিয়া তরিকার আবিষ্কার, এটা আমাদের তরিকাগুলোতে এখনো হাতে এরকম আঙ্গুল দিয়ে, আমাদের মহান খাজা ইনায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ আরো বুজুর্গানে দিন এরকম আঙ্গুল দিয়া কলব বরাবর ধরতেন আর আল্লাহু বলতেন, সাথে সাথে আল্লাহর নকশাটা তার দিলের মধ্যে, এটাই নকশবন্দিয়া তরিকার মূল জিনিস। এই জন্য তিনি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হুকুম হয়েছে যে তোমাকে কলবের উপরে, এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছে সমস্ত তরিকার শেষ যেখানে আমরা সেখান থেকে শুরু করি। এটার মানে কি সবাই কষ্ট করি, নফসকে দমন করি, আবার আসে নফস কষ্ট করতে করতে তারপরে আর আমরা শুরু করে দিই কলব থেকে। এটা হলো নকশবন্দিয়া তরিকার মূল উসুল। নকশবন্দিয়া তরিকার মধ্যে সবচেয়ে বেশি যে সেটা হলো কি সুন্নতে রাসূলকে আঁকড়িয়ে ধরা, মজবুত করি ধরা, আর আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণরূপে সোপাদিত করা। এখানে এই দুইটা জিনিস করার পরে যদি কলবের দিকে খেয়াল করা হয়, কোনো মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার অনুমোদন প্রাপ্ত যদি তাই তাওয়াজ্জ দেওয়া হয়। আর খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি খফি জিকিরের ব্যাপারে তিনি বলছেন খফি জিকির করো, দেখাই জিকির করার কোনো ছিল না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে জলি জিকির হইতেন, তিনি সেখান থেকে উঠি যাইতেন, এরকম ছিলেন। খফি জিকির ব্যাপারে অনেক স্ট্রং ছিলেন। পরবর্তী আমাদের উলামায়ে কেরামের বিভিন্ন ইয়াতে বলছে যে বিগিনার যারা শুরু করে যারা, তারা জলি জিকির করতে পারে, কিন্তু যারা একটা পর্যায়ে পৌঁছে তারা জলি জিকির করে, জলি মানে আওয়াজ দেওয়া জিকির করা উচিত। খফি জিকির সর্বক করে যেন পাশের মানুষও করতে না পারে, এভাবে জিকির করা উচিত। আর তিনি দুনিয়া থেকে বেসাল করার আগে তিনি বলছিলেন আমার বেসালের আগে আমি আল্লাহর সাথে এমনভাবে বেসাল করবো তোমরা দেখবা। আসলে তিনি যেদিন দুনিয়া থেকে পদ্মা করবেন, আমি আমার প্রিয় মুর্শিদ থেকে শুনছিলাম হযরতে ফকির মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তিনি সেদিন সকালে আল্লাহর দরবারে হাত তুলছেন, সবার চোখের সামনে সবাইকে ডাকাইছেন, ডাকাই আল্লাহর দরবারে হাত তুলছেন। হাত তোলার পরে তিনি আল্লাহর সাথে কি কথা বলতেছিলেন, মানে হাতের মধ্যে করতেছিলেন। এরপরে তিনি দোয়া অবস্থায় তিনি তার মুনাজাত শেষ করে মুখ মুছে না, এটা করে তিনি নিজে শুয়েছেন। আর তিনি বলতেছে আমি রফিকে আল্লাহর কাছে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহর উপর সুপার্দ করলাম। এভাবেই তিনি শেষ অবস্থার মধ্যে গেছেন। তার যেদিন দুনিয়া থেকে বেসাল ছিল সেদিন 3রা রবিউল আউয়াল মাসের 3 তারিখ 791 হিজরিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান বুজুর্গকে অনেক মর্যাদা দিছে। বড় বড় কাদরিয়া, সিস্তিয়া তরিকার পরে যে তরিকা ফেমাস হয়েছে, মশহুর হয়েছে নকশবন্দিয়া তরিকা। এই তরিকার সাথে আরও অনেকগুলো তরিকা ছিল, সরওয়ার্দিয়া, ফেরদৌসিয়া, অনেক তরিকা। কিন্তু এই তরিকা এখনও যে একদম অ্যাক্টিভ এবং চালু এবং সুন্নতে রাসূলের ভরপুর একটা তরিকা, যেটা হযরত মুজাদ্দিদ আল ফেসাই রহমতুল্লাহ আলাইহি যেটার প্রতিনিধিত্ব করি এবং উনি এক তরিকা রাখি গেছেন, সেদান মুজাদ্দিদিয়া তরিকা। আমরা হযরত মুজাদ্দিদ সাহেবের সময় যখন আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন সেটা নিয়ে আলোচনা হবে। এই নকশবন্দিয়া তরিকার যে উসুল, এই নকশবন্দিয়া তরিকার যে ইয়েগুলা, সেটা আমরা অলরেডি আলোচনা করতেছি। হোঁশ দরদম, নজর বরকদম, সফর দরওয়াতান, খালওয়াত দর আঞ্জুমান, ওকুফে জামানি, ওকুফে কলবি, তার এভাবে ওকুফে আদাদি, এরকম উনি 11টা দিয়ে গেছেন। এই সমস্ত বিষয়গুলো আমরা অলরেডি বিভিন্নভাবে আলোচনা চলতেছে। তো আপনারা যারা আমাদের এই নকশবন্দিয়া তরিকার সাথে শাহী নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন এবং যারা আউলিয়া আল্লাহদেরকে ভালোবাসেন, এই বুজুর্গ যেই রিয়াজত সাধন করছেন, কঠিন রিয়াজত করছেন, সেখানে তিনি তার প্রাথমিক জীবনে তিনি অনেক আদব এবং
বিভিন্ন ইয়ের সাথে তিনি তার এই মুজাহিদার শেষ পন্থে পৌঁছছেন। আজকে আমরা যেটা বলবো সেটা হলো শাহ নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা সামান্যতম আলোচনা করছি। আমরা প্রথম থেকে বলতেছি প্রতিটা বুজুর্গ, প্রতিটা মহান মহিষী নারী আম্মাজানদের বেলায়, মহিষী পুরুষদের বেলায় আমরা একটু একটু ইঙ্গিত বিজক, আমরা সূচনালগ্ন কিছু কথা বলতেছি, যে কথাগুলো হালকা যেন যারা আমাদের সাথে মহব্বত রাখে, ফলো করে, তারা যেন ওনাদের সম্বন্ধে আগ্রহী হয়, আরও জানার চেষ্টা করে। সেই জন্যই আমরা এটা করছি। কেউ এটা বলবে না যে আপনারা কোন কথা বলছেন। আসলে এই সমস্ত বুজুর্গের এক একটা সাগর, মহাসাগর, এদের বিষয়ে যদি রাত দিন সারা জীবন কথা বলা হয় কখনো কথা শেষ হবে না। এই জন্য আমরা চুমুক গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা কি করছি, আনছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গদের তালিমাত আমরা হাসিল করা, এই বুজুর্গের সবচেয়ে বড় যেটা তালিমাত সেটা হলো কি, এই সবচেয়ে বড় তালিমাত হলো চুপ থাকা, দিলের মধ্যে সবসময় রবের খেয়াল করা। আল্লাহু আল্লাহু, আমরা যে তরিকা, আমরা যে বায়াত করাই, আমাদেরকে যে বায়াত করা হয়েছে, আমরা যে শিক্ষা দিচ্ছি, আমরা কলবের মধ্যে আমরা আল্লাহু 7 বার বলে দেওয়া হয় তওবা করার পরে। এই আল্লাহুটা যদি কোনো মুরিদ, কোনো মানুষ যদি সঠিকভাবে খেয়াল করে, তাহলে কিন্তু সে কিন্তু কামিয়াব। এই হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেওয়া এই তরিকা। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহু জিকিরকে, আমরা আজকে আরেকটা আমল বলতেছি, আগেও বলছি, আমলটা আপনারা আবার বাড়ান, যে এক মেইন গুরুত্বপূর্ণ আমল সেটা আল্লাহু জিকির, যেটাকে আপনারা বেশি বেশি করে খুফিয়াকারে করার চেষ্টা করেন। চলতে ফিরতে, নামাজের পরে চুপ করে বসি, নিঃশ্বাসকে হাফসে দমের আকারে এখানে আটকাইয়া, যে আমরা আগেও দিছি এই জিকিরটা, আপনারা আল্লাহু জিকিরের কাসরাতের সহিত অধিক হারে জিকির করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ভিতরে যখন জিকিরের নূর আসবে, তখন ইনশাআল্লাহুল আজিজ আপনার এই অন্ধকার, যেটা আমাদের মাটি, পানি, আগুন, বাতাস আর নফসের কারণে অন্ধকারে আছে, সেটা দূর হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরব আপনাদের হাসিল হবে। আল্লাহ তো কুরবে আছে, আল্লাহ কি কুরবে আছে। আর আজকে আরেকটা কথা বলি, ওনার বেলা আসার পরে আমাদের পীর মুর্শিদ একবার বলছিলেন, বলতে তোমরা মুরিদ হও কেন? আমি মনে করি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা মুরিদ হও কেন? তো উত্তর দিছি আমরা আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের কুর পাওয়ার জন্য। তো উত্তর দিছি আমরা কি, আল্লাহ পাককে পাওয়ার জন্য। বলছে না, এটা ভুল কথা। আল্লাহ তো সর্বক্ষণিক তোমাদের সাথে আছে, তোমরা মুরিদ হইতেছো আল্লাহ এবং তোমার মধ্যে যেই বাধা তুমি নফস সৃষ্টি করছো, তোমার আমিত্ব সৃষ্টি করছো, সেটা ধ্বংস হওয়ার জন্য। বুঝে আসছে কথা? যে তোমার ভিতরে তুমি এবং আল্লাহর মধ্যে যে আমিত্ব, যে জিনিসের কারণে তুমি আল্লাহ সর্বক্ষণ তোমার সাথে থাকার পরেও তুমি আল্লাহকে পাও না, তো ওইটা দূর করার জন্য তুমি মুরিদ হইছো। আমরা মনে করি আল্লাহ তো সর্বক্ষণই কে আছে, আল্লাহকে পাইবা কি তুমি? আবার আল্লাহ কি সর্বক্ষণই তোমার সাথেই আছে? তো এই জন্য এই নকশবন্দিয়ার তরিকা এমন এক উসুল, যেখানে আমি যদি আমিত্বকে শেষ করতে পারি, আমি যদি রবের দিকে তাকাতে পারি, আমার কলব জিন্দা করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আল্লাহ তো আমাদের সর্বক্ষণিক আমাদের সাথে হাজির আছে। খালি আমি হাজির হই নাই, আমি হাজির হইতে পারলেই আল্লাহ পাক আমাদেরকে এই মহান বুজুর্গদের নেক নজর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে কামিয়াবি দান করুক এবং এই তরিকার পরিপূর্ণ আমল করার জন্য তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমামত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দের জীবনীর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, প্রধান অতিথির কাছে দোয়ার অনুরোধ করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمة الله آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه أجمعين بحق كلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.